শোনরে দেশের জনগণ, আমার আইন বিভাগ তারেক রহমান সহযোগিতা চেয়েছে দেশ সাজানোর জন্য, নারী সমাজ এবং তরুণ সমাজদের ভালোভাবে চালানোর জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং কি কি প্রয়োজন আমাকে একটু জানাও, এ কথা বলিয়েছেন তারেক রহমান। তাই আমি ওনাকে একটা বুদ্ধি দেবো। বুদ্ধি অনেক আছে, ওটি দেওয়া যাবে না, কারণ সমস্যা আমার। শেষ মুহূর্তে আমি যেই কথাটা বলবো ওরকম আমার দশা হবে। তোর মায়ের নাম কই, আরো লোক আছে যদিও, ওর মায়ের নামটাই কই। তারেক রহমান সাহেব, আপনার মায়েরে বলে কোরিয়ায় দাওয়াত করে নিয়ে গেছিল, মুরগার রস খাওয়াইছে, আর কোরিয়ার সরকার বলে আপনার মায়েরে কইছে যে আমার দেশে মানুষ তো 60 কোটি, তো তোমার দেশে তো মাত্র 7-8 কোটি মানুষ। আজকে তোমার সাথে যদি পাল্লা লাগাই, তুমি কি আমার হাতে পাল্লায় পারবা? বেগম বলছে না, আমি পারবো না। তো বেগমের ওনার কথা ছিল যে আপনার দেশে তো 60 কোটি মানুষ আছে, আপনার দেশটাও বড়, আপনাদের দেশে অপরাধও বড়, এবং কি আপনারা আকারে ছোট, আর আমার দেশের মানুষ অনেক বড় হয়, অনেক দিন আয়ুরাশি আছে, সেটা বলে নাই উনি। উনি ওই ব্রেনটা পায় নাই। ব্রেন না পায় বলছে যে আমি পারবো না। তাহলে ভাই আমার কি করা উচিত? কয় তাহলে আমার বুদ্ধি মতো চলো, কাজ করো। এখন আর একজনের নাম কই, রাজনীতি বেলা কথা দেখাইছে শেখ মুজিবর। আর বাপের বাড়ি কিন্তু ভারত, মেলা লোক, আবার তোর রাষ্ট্রেও কিন্তু লোক আছে। তাই এক কাজ কর, তুই বুদ্ধি টুদ্ধি কইরা কতটি বস্তি বানা। তার জ্বলন্ত প্রমাণ পাবলিক দেখাইলাম না। এদেশের ইউনিফর্ম পরা দেখ করি আর কত পুলিশ, তাই না তারেক রহমান সাহেব? এটা মন করম না, মন চায় দেখো বার কই না আমি। বুঝছিস বুদ্ধি কি কইয়া দূর লাগবো না পাইতেছস? তো এরকম কাম করবি, তাই আর কি, আর খালি মানুষের কাছে চাবি, তাই দেশ চালা পারবি। বুঝছিস তারেক রহমান সাহেব? আমি আবল দাদা, আমি বিশ্বের আবল দাদাটা। ভালো থাকিস, আল্লাহ হাফেজ। আশা করি এইটুকুই পোষায় যাবে।